চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ। সোমবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ল টিউমার। মঙ্গলবার পোস্টমর্টেম শেষে তেলিয়ামুড়ার কপালীটিলা স্থিত শালবাগান এলাকায় সমাধিস্থ করা হলো হাতিটিকে। দেখলে মনে হবে একটি হাতিকে ফুলসহ ফুলের মালা দিয়ে পূজার্চনা করছে। আসলে হাতিটির নিথর দেহকে শেষবারের মতো পূজার্চনা করছে শুভান্নতায়ীরা। গত 28শে ডিসেম্বর মুঙ্গিয়াকামী থানা এলাকায় লক্ষ্মীপুর এডিসি ভিলেজ এলাকাতে রেলের ধাক্কায় গুরুতর আহত হয় টিউমার। বন দফতরের চিকিৎসক এবং বনকর্মীরা হাতিটিকে বাঁচিয়ে তুলতে সব রকমের প্রয়াস নেয়। সোমবার হাতিটি চিকিৎসায় সাড়াও দিচ্ছিল, জল এবং কিছু খাবারও মুখে নিয়েছিল। তবে সন্ধ্যার পর থেকেই শারীরিক অবস্থার অবনতির দিকে যাচ্ছিল। রাত্র প্রায় 10টা নাগাদ টিউমার হাতিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। টিউমারের মৃত্যুর খবর পৌঁছাতে বন দফতরের কর্মী এবং পশুপ্রেমীদের মধ্যে শোকের ছায়া দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই আশপাশ এলাকায় বহু মানুষ টিউমারের মরদেহের পাশে এসে শেষ শ্রদ্ধা জানায়। তো হাতি তো মারা গেছে, দুঃখ লাগছে আর কি, আমরা তো দয়া আছি তো না। এই হাতি তো আবার এলাকার মধ্যে খুব উৎপাত করতো। হাতি এলাকার এমনি ধান খাইছে, ক্ষতি করছে, যে কোনো ঘরে অনেক নষ্ট করছে। তবু আমরা দয়া লাগে। অন্য হাতে অন্তর করে না, অন্য হাতে লাগে সিকিউরিটি, তাহলে লাগে সিকিউরিটি নাই। একলা অবশ্য আমাদের অঞ্চলে। আচ্ছা, আর দুঃখিত গেলে দুঃখিত হবে আর কোন সময় আর দেখতাম না টিউমার শেষ মারা গেছে, বুঝছেন? সেটাই আমার কথা বক্তব্য। কিন্তু এই যে মানুষ মরলে দাম নাই, আর রাতি মরলে দেখেন শতাশতি মানুষ। আর আমি মরতাম কেন? পূজার্চনা করে শেষ শ্রদ্ধা জানান খোয়াই জেলা বন আধিকারিক একে বারোদে সহ অন্যান্য বন আধিকারিকরা। জেলা বন আধিকারিক বরদে জানান, চেষ্টার কোনো ত্রুটি ছিল না হাতিটিকে সুস্থ করে তোলার জন্য। গুজরাটের জামনগর থেকে সোমবারই হাতি বিশেষজ্ঞ চিকিৎসকের দল রওনা দিয়েছিল। হেলিকপ্টার দিয়ে হাতিকে ঘটনাস্থল থেকে চিকিৎসা করানোর জন্য টিমও প্রস্তুত করা হয়েছিল, কিন্তু হাতিটি সেই সুযোগ আর দেয়নি। एक पहले दिन तो कुछ हाथी रिस्पॉन्स कर नहीं रहा था, मतलब फूड वगैरह कुछ खा नहीं रहा था। कल ट्रीटमेंट करने के बाद थोड़ा सा उसने फूड खाया था, तो उसके बाद हमारे पास जितना रिसोर्सेज जितना था उतना हमने यूटिलाइज़ किया। उसके बाद हमने हायर ऑफिशियल के साथ बात करके जो एक्सपर्ट्स एजेंसीज़ है जैसे वंतारा है जामनगर गुजरात, उनके साथ भी बातचीत किया था। उनको रिक्वेस्ट लेटर भेज के वो आज टीम यहाँ पे आने वाला था, लेकिन अचानक से रात को 8 बजे के आसपास हमें एक खबर मिला था कि हाथी का सिचुएशन जो है बहुत क्रिटिकल हो रहा है। तो उसके बाद फिर से एक वेटरनरी हमारा लोकल टीम चला गया था अलॉन्ग विद रेंज ऑफिसर्स। तो हमें करीब 10 बजे के आसपास पता चला कि मतलब हाथी एक्सपायर हो गया है। तो आज हमने फिर से एक मतलब जो मरने के बाद जो पोस्टमार्टम करते हैं, तो इसके लिए हम आज यहाँ पे हम आए हैं। इसमें 3 वेटरनरी डॉक्टर्स है, कुछ सिविल सोसाइटीज़ और एनजीओज़ के कुछ लोग हैं, और फॉरेस्ट डिपार्टमेंट का स्टाफ है। तो अभी हमने लास्ट राइट्स किया है, उसके बाद पोस्टमार्टम होगा और उसके बाद उसको हम यहाँ पे मतलब दफना। শেষ বন্যদাতাল যা সংশ্লিষ্ট এলাকায় টিউমার নামে পরিচিত ছিল, সেই টিউমারের পোস্টমর্টম করা হয় এবং পোস্টমর্টম শেষে লক্ষ্মীপুর এডিসি ভিলেজ এলাকাতেই সমাধিস্থ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, যে জায়গাতে হাতিটি রেলের ধাক্কায় আহত হয়েছে সেই জায়গাটি হাতি চলাচলের এলাকা হিসেবে চিহ্নিত। এই এলাকা দিয়ে রেলের গতিও কম থাকার কথা ছিল, রেলের গতি ছিল অনেক বেশি। এই অভিযোগ খোয়াই জেলা বন আধিকারিক অক্ষয় কুমার বরোদের। সে সাথে সোমবারই ল্যামডিং জিআরপিএফ থানাতে বন দফতরের পক্ষ থেকে রেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে, এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।